ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাফসুল মুমিনি মুআল্লাকাতুন বিদাইনিহি হাত্তা ইউকযা। মানুষ যখন মারা যায় ইবের রুয়ানরা বলে লটকা রাখি দেয়, আটকা রাখি দেয়, যতক্ষণ পর্যন্ত ইবের কর্জর ব্যাপারে ফাইসালা নয়। কর্জর ব্যাপারে যখন ফাইসালা হয় তখন বলে ইবের রুয়ানরে বলে সারে দিয়া যায়। কর্জ এমন একখান জিনিস, আল্লাহ নবী ফরমার ইউগফারু লিশ-শাহীদি কুল্লু যামবিন ইল্লা আদ-দাইন। উগ্র মানুষ শাহাদত বরণ করছি আল্লাহর রাস্তার মধ্যে শহীদ হই, দিন প্রতিষ্ঠা করি বললে কাফার আল্লাহ যুদ্ধ করি শহীদ হই, আল্লাহ বলে ইবের সমস্ত গুণহতা মাফ করে দিব, কিন্তু কর্জটিয়া কর্জ জিনিস এন বলে আল্লাহ মাম নগরিব। কর্জে বেললে জিনিস এবং এদুর আছে শহীদ ব্যক্তি বে জাতুন টিয়া ভাইব বা শহীদ ব্যক্তি বেতে জিবে কর্জ ভাইব ইবেরে ডাকিয়ে রে আল্লাহ বুঝে এই ব্যক্তি তো দিন প্রতিষ্ঠা করি বললে শহীদ হই আর রাস্তার মধ্যে শহীদ হই তাতুন তো তুই কর্জ ভাইতে তুই এবার কর্জগিন মাফ করি দ এই পরিমাণ আয় আল্লাহ তোমারে বদলা দিম। আল্লাহ আল্লাহ ডাকিয়ে রে মাপ লয় দিব, তারপরে আল্লাহ তে ক্ষমতা থাকার সত্ত্বেও আল্লাহ কি নকরিব মাপ নকরিব। কোন ব্যক্তি শহীদ এই যে ব্যক্তি বে আর শহীদ ছাড়া হইলি তো আল্লাহ যতক্ষণ পর্যন্ত ফনদারে মাম ন করে এতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তির কোনো মাপ নাই। আল্লাহ নবীর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আমার সাহাবীরা আর উম্মতের মধ্যে সবচেয়ে গরিব মানুষ, আর উম্মতের মধ্যে সবচেয়ে গরিব মানুষ কোন তোমরা জানো না? আল মুফলিসু মিন উম্মতি, আর উম্মতের মধ্যে সবচেয়ে মুফলিস কোন, সবচেয়ে গরিব কোন জানো না? সাহাবা ইকরাম উত্তর দিয়েছি ইয়া রাসূলুল্লাহ মাল্লা দিরহাম লাহু ওয়ালা মাতাআ। যাতে হন টিয়া নাই, যাতে হন সম্পদ নাই, মানুষেরই সবচেয়ে বেশি গরিব, মানুষেরই সবচেয়ে বেশি ফকির অসহায়। আল্লাহ নবী ফরমাত যে নয় নয় নয়, আল মুফলিসু মিন উম্মতি মাইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন ওয়া ইয়াতি ক্বাদ শাতামা হাযা ওয়া কাযাফা হাযা ওয়া আকালা মালা হাযা ওয়া যারাবা হাযা ওয়া সাফাকা দামা হাযা ফায়ুতা হাযা মিন হাসানাতিহি ওয়া হাযা মিন হাসানাতিহি। ও আমার উম্মত, ওই ব্যক্তি সবচেয়ে বেশি গরিব নয় যাতে কোনো টিয়া নাই, যাতে কোনো সম্পদ নাই, ইবে বেশি গরিব নয়। আর উম্মতের মধ্যে এমন কিছু গরিব বুঝেই জিবে কিয়ামতের ময়দানত নামাজের সওয়াবের পাহাড় লই আসি। এলে কিছু মানুষ আছে তো জিবে নামাজের সওয়াবের পাহাড় লই আসি, রোজার সওয়াবের পাহাড় লই আসি, যাকাত দি যে যাকাতের সওয়াবের পাহাড় লই আসি, কিন্তু কিয়ামতের ময়দানত তার পিছনে কিছু ফতিদার বাইরে গি, কিছু ফতিদার বাইরে ওয়ায়াতি ক্বাদ শাতামা হাযা ওয়া কাযাফা হাযা ওয়া আকালা মালা হাযা ওয়া সাফাকা দামা হাযা ওয়া যারাবা হাযা। আল্লাহ নবী ফরমার কিয়ামতের ময়দানত তার পিছনে কিছু ফতিদার বাইরে, কিছু ফতিদার আইরে হজ্জ খোদা মানুষ ইবে দুনিয়ার মধ্যে আরে গাইল দিল, ইবেতে শক্তি সামর্থ্য বেশি আছিল, এই গাইলুর বদলা আয়ত লইন পারে। আজি কিয়ামতের ময়দান কায়েম হই, ইনসাফের বাজার কায়েম হই গে, पहाड़े पहाड़ जाएंगे, जमी पर जलजला होगा, मोहम्मद तख्त पर होगा, अदालत पर खुदा होगा। আজিয়াত ইনসাফর বাজার কায়েমে আপনা আপনা হক বুঝিয়ে রে ফাইব, ইনসাফর বিচারিব। আল্লাহ মানুষিবে দুনিয়া দেখতে আর গাইল দিল, এই গাইলের বিচার তো দুনিয়া তাইলে ন পারে। আজিয়া অনর দরবারত বিচার দিলাম, অনে আর ইয়ান ফাইসালা করি দম। আল্লাহ বলে তার সোয়াবর পাহাড়তন কিছু সোয়াব তারে দিয়ে লাইব। এরপরে আরেকজন আইব, আয়রে হৌজ খোদা ওয়া কাযাফা হাযা। মানুষিবেতে শক্তি আছিল, মানুষিবে ক্ষমতাবান আছিল, ইবে আর মধ্যে তহমত লাগাই। এরকম মানুষ নাই আল্লাহর, এরকম মানুষ আর সমাজত আছে না নাই? আছে। মিথ্যা তহমত লাগাই দি, অপবাদ লাগাই দি, তুই হামিয়ান গজ্জুস হজে, তুই হামিয়ান গজ্জুস ওয়া কাযাফা হাযা। আল্লাহ দুনিয়াত কোনো বিচার না ভাই, আজি ইনসাফের বাজার কায়েমই, আল্লাহ আহকামুল হাকিমিন। ইবারত তহমত লাগাই জিয়ানোর বিচার আয় চাই, আল্লাহ বলে বিচার করিব। ইবের সওয়াবের পাহাড়তন ওই ব্যক্তি ইবের সওয়াব দি ফেলাইব। আরেকজন আইরে হৌজ খোদা ওয়া আকালা মালা হাযা। ইবে আমার বড় ভাই আর সম্পত্তি খাই ফেলাই, ইবে আমার ভাই বইনে হৌজ আর সম্পত্তি না দেম,
তরখা সম্পত্তি ন দেয়, আই ফাইম যে সম্পত্তি ন দেয়, আর গড়র ডাকদি গড় এক হাত বেশি খাই ফেলাই, এক হাত বাড়াই এর ডাবল দি ফেলাই, ও খোদা দুনিয়ার মধ্যে কোনো বিচার ন ভাই, মামলা করি পেলাই আদালত গুজি পয়সা বেশি আছিল যে রাইকে গিয়ে চেয়ারম্যানের কাছে যাইলেও পয়সা বেশি জিকে রাই হইকে, দুনিয়ার মানুষের কাছে যাইলেও জুজ জিকে ক্ষমতা হইকে, ক্ষমতা জিকে রাই হইকে, ও খোদা কোনো ধরনের রায় ন পায়, কোনো ধরনের বিচার ন পায়, আমার সম্পদ খাই যে এনার বিচার আজি অনতে করা পড়িব। আল্লাহ বলে ইবের সোয়াবর পাহাড়ত তুম ওই ব্যক্তিরে দি ফেলাইব। আরেকজন কইব ও খোদা মানুষ ইবে আরে না হক হত্যা করছিল, ইবে আরে অকারণে হত্যা করছি যে আই ইবের বিচার দুনিয়াত লই না পারি, অনত্তা যে বিচার করা পড়িব। আল্লাহ তাআলা বলে ইবের সোয়াবর পাহাড়ত তুম দি ফেলাইব। এরপর আরেকজন কইব যে খোদা ওয়াজরাবা হাযা অহেতুক কারণে মানুষ ইবে আরে মাজ্জিল, ইবের তুনা এখনো বদলা লই না পারি। আল্লাহ তাআলা বলে ইবেরও দনত থাকিব। এই হক দিতে 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 তার সোয়াবর পাহাড় ব্যাকুণ শেষ। আসছিল যে নামাজের সোয়াবর পাহাড় লই, আসছিল যে রোজার সোয়াবর পাহাড় লই, আসছিল যে জাকাতের সোয়াবর পাহাড় লই, প্রতিদারের দিতি 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 এখন আর কি নেই, কোনো সোয়াব নাই। আল্লাহ নবী ফরমাত যে এখনো তার পিছনে বলে প্রতিদার বাকি থাকিব, প্রতিদার হলে বাকি থাকিব। ও খোদা আর তো এখন কিছু না ভাই, তার সোয়াবর পাহাড় তো শেষ হয়ে গেই, আয় তো এখনো বাকি আছি। আল্লাহ তাআলা খবর তোরার গুনাহগিন তারে দে, ফেরেশতার খবর তারে জাহান্নামে নিক্ষেপ কর। ওই মানুষ যেন ফৌতিদার আছে তারা খবর তোরার মাফ করে দিলাম, তোরা জান্নাতে জাগো। ওই সোয়াবর পাহাড় লয়ে এসে যে মানুষ বেরে আল্লাহ ফেরেশতার খবর ইবের নিয়ে রে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেন। নাউযুবিল্লাহ। আলহামদুলিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. اللهم صل على روح محمد في الأرواح وصل على جسد محمد في الأجساد وصل على قبر محمد في القبور. أما بعد فقد قال النبي صلى الله عليه وسلم حق الجار إن مرض عدت وإن مات شيعت وإن استقرضك أقرضت وإن أعور سترت وإن أصابه خير هنأت وإن أصابته مصيبة عزيت أو كما قال عليه الصلاة والسلام. আজির মাহফিলের সম্মানিত সভাপতি, অত্র এলাকার মহামান্য ব্যক্তিত্ব,
জনাব আলহাজ মৌলানা হামিদ সাহেব মুদ্দুজিল্লুহুল আলী, কাবিলে কদর দিগর উলামা হজরাত, উপস্থিত মুরব্বিয়ান ইকরাম, যুবক ভাইরা, পর্দার আড়ালে সম্মানিতা মা ও বোনেরা, সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা এতক্ষণ পর্যন্ত হায়াতে বাঁচা রাখি, সুস্থ রাখি, আরামে রাখি, দুনিয়াবি হাসামতুন বিরত রাখি। কোরআনের মাহফিল, হাদিসের মজলিস, বরকতের মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছেন। মালিকের দরবারে, মৌলার দরবারে অন্তর অন্তঃস্থল থেকে কলিমাতুর শুকর জানাই আলহামদুলিল্লাহ। সাথে সাথে আল্লাহ তাআলার হাবিব নবী আকরম শফি আজম সরওয়ারে দু আলম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া ইমামুল মুরসালিন রহমাতুল্লিল আলামিন খাতামুন নবিয়্যিন হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আর দুর্বল কমজোর উম্মতের পক্ষতুন দরুদ সালামের হাদিয়ে পেশ করি। আয়োগ্য হাদিস শরীফ আমার সামনে তেলাওয়াত গজি, এ হাদিসের সামনে রেখে আলোচনা শুরু করি। এ হাদিসের সারাংশ প্রতিবেশীর হক। এ হাদিসের সারাংশ প্রতিবেশীর হক। এক প্রতিবেশী আর এক প্রতিবেশীর কিছু হক পাই, এক মুসলমানে আর এক মুসলমানের কিছু হক পাই, স্বামী স্ত্রীর কিছু হক পাই, স্ত্রী স্বামীর কিছু হক পাই, ছেলে সন্তানে মা বাবার কিছু হক পাই। ছেলে সন্তান যখন বড় হয়, মা বাপ যখন বুড়ো হয়, তখন মা বাবা ছেলে সন্তানতুন কিছু হক পায়। তেলাওয়াতকৃত হাদিস ছেলে সন্তানের তেলাওয়াতকৃত হাদিস প্রতিবেশীর হক। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে ফরমার, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু। শপথ আল্লাহ তাআলার, কসম আল্লাহ তাআলার, ওই ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার নয়, ওই ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার নয়, ওই ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার নয়। সাহাবায়ে কিরাম হুসাল্লার ইয়া রাসূলুল্লাহ, কিলা মান ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার নয়? আল্লাহর নবী ফরমার, আল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইকা। যে ব্যক্তির অনিষ্টত্বন, যে ব্যক্তির কষ্টত্বন তার প্রতিবেশী নিরাপদ নয়, সে ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার নয়। যে ব্যক্তির কষ্টত্বন তার প্রতিবেশী নিরাপদ নয়, সে ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার নয়। মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী তিনবার কসম খাইরে কথা হইল, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু। ওই ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার নয়, ওই ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার নয়, ওই ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার নয়। সাহাবায়ে কিরাম মুসাল্লাদে মান ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার নয়? আল্লাহর নবী ফরমার, আল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইকা। যে ব্যক্তির কষ্টত্বন তার প্রতিবেশী নিরাপদ নয়, সে ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার নয়। অর্থাৎ যে ব্যক্তি তার প্রতিবেশীরে কষ্ট দেয়, যে ব্যক্তি তার প্রতিবেশীর জুলুম করে, যে ব্যক্তি তার প্রতিবেশীরে খতায় খাজে চলায় ফিরে কোনো না কোনো সূরতে কষ্ট রাখে। এবং আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে ফরমান যে প্রতিবেশী সম্পর্কে এত বেশি আরে খোয়া গেই যে, প্রতিবেশী সম্পর্কে আরে এত বেশি খোয়া গেই যে, জান নাকি হাত্তা জনান্তু আন্নাহু সাইওয়ারিসুহু
আর ধারণা ওই যে এহা তক আর ধারণা ওই যে প্রতিবেশীরে আর সম্পত্তির ওয়ারেস বানাই দিব, সম্পত্তির মালিক বানাই দিব। মানে প্রতিবেশী সম্পর্কে এত গুরুত্ব আর আহমিয়ত বুঝি। আল্লাহ নবী ফরমার, যে মানুষ ফ্যাট ভরিয়ে খাই, যে মানুষ ফ্যাট ভরিয়ে খাই এবং ঘুমাই, তার প্রতিবেশী খাইয়েরে ন ঘুমাই, উপবাস ঘুমাই, ওষে ঘুমাই, সেই জানে। জানানোর পরেও তে খাইয়েরে ঘুমাই, তে ফ্যাট ভরিয়ে খাইয়েরে ঘুম গই, প্রতিবেশী নাও খাই, প্রতিবেশী কষ্টত আছে, একথা জানানোর পরও তার তো যখন ঘুমাইছি একথা বুঝিল মা আমানাবি, সেই ব্যক্তি আই নবিরুত ইমান নু আনে, সেই ব্যক্তি আই নবিরুত ইমান নু আনে। কোন ব্যক্তি মামবাতা শাবাআন ওহু ওয়াজারুহু জায়উন ইলা জামবিহি, যে ব্যক্তি ফেটবরি আসুদবরি খাই এবং তার প্রতিবেশী কুদরত, তার প্রতিবেশী কষ্টভার, ওহু ইয়ালামু, সেই জানে, জানা সত্ত্বেও ফেটবরি খাইরে ঘুমাই মা আমানাবি, ওই মানুষিবে আইন বিরোধ ইমান নু আনে, ওই মানুষিবে আইন বিরোধ ইমান নু আনে। ওয়ামনাউনাল মাউন আরাইতাল্লাযী, এই আয়াতের তাফসীরত আছে অযোগ্য প্রতিবেশী আরোগ্য প্রতিবেশীত্ব মাঝে মাঝে ফুঁস চাই, অনেক সময় লবণ চাই, অনেক সময় কিছু প্রয়োজনীয় জিনিস চাই। এই সনম মধ্যে উগ্র সুইচ চাই, সুইচ সুইচিবে প্রতিবেশী ন দে, সুইচিবে প্রতিবেশী ন দে, প্রতিবেশীরে সুইচ ন দে মানে মানুষিবে প্রতিবেশীর হক আদায় ন করে। প্রতিবেশী এত আহাম, এত গুরুত্বপূর্ণ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন মানুষে আর একজন মানুষের প্রশংসা করিল, অমুক মানুষ খুব ভালো, অমুক মানুষ খুব ভালো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাতে প্রশ্ন করে যে জীবের ভালো বলে হইলে, জীবের ব্যাপারে তুমি প্রশংসা করিলে, ইবের হওয়ারে কোনো সময়ের মধ্যে তুমি সফর করছো না ন করি, ইবে তোমার প্রতিবেশী না আর প্রতিবেশী ন, ইবেল্লা কোনো সময়ের মধ্যে লেনদেন মামালা করছো না ন গরিব, হজরত তুমি কোনো সময় ইবেল্লয় লেনদেনের মামালা ন কর, ইবে তোমার প্রতিবেশী ন, ইবের হওয়ারে কোনো সময় সফর ন কর, তাহলে তুমি কেন বুঝিলে যে মানুষ ইবে ভালো? তাহলে বুঝা গেল যে প্রতিবেশীরই যদি প্রতিবেশী ভালো হয় মানুষিবে ভালো, লেনদেনের দ্বারাই বোঝা যায় মানুষিবে ভালো না মন্দ। এবং মানুষিবে লয় সফর করিলি বোঝা যায় ইবের মেজাজ কিরকম, ইবের তবিয়ত কিরকম, ইবের আখলাক কিরকম, ইবের কথাবার্তা কিরকম। তুই তিন হামত্তন হনাক্কান হাম দিয়ে ইবেরে মাফা ভরিব, তিনু হামত্তন হনাক্কান হামসারা মাফিলি বাইরে তো ব্যাকুম দরবেশ, বাইরে তো ব্যাকুম সুই, বাইরে তো ব্যাকুম দেখতে আল্লাহওয়ালা লাগে, কিন্তু মামলা করলি বোঝা যায় টিয়া লওয়ার ফরতি লই মানুষ শিবের আর বাড়ি চালান দিয়ে তোয়াই ভানো যান। অথচ সুই সাফর ডেক মারে, আল্লাহওয়ালার ডেক মারে, নামাজও পড়ে, জিকির আজকারও করে, কিন্তু টিয়া যখন লই এই টিয়া দিবের আর কোনো খবর নাই। মামলা করলি বোঝা যায় ইবে কত বড় দিনদার, মামলা করলি বোঝা যায় ইবে কত বড় নেককার, ইবেরে ঠিয়া উদত দিলি বোঝা যায় ইবেরে বাড়ি চালান দিয়ে তোয়াই ভা জানা ন যায়। এবং এক প্রতিবেশী আর এক প্রতিবেশীর যদি হদ যায় মানুষ ইবে ভালো, আর প্রতিবেশী প্রতিবেশী যদি সার্টিফিকেট দেয় যায়, প্রতিবেশী যদি হদ যায় এই মানুষ ভালো, আর প্রতিবেশী আর কোনো সময় জুলুম ন করে। এই প্রতিবেশীর সনদ ইয়ে নয় যে সবচেয়ে বড় সনদ, ভালো হয়ে বেল্লাই চরিত্র, ভালো হয়ে বেল্লাই চরিত্র বানাই বেল্লাই। 3 নম্বর হজিবের হুয়ারা সফর কর, এতাল্লাই আরবিত মকৌলা আছে, আরবিত বাক্য আছে, আত্তরিক আর রফিক কবল আত্তরিক। তুমি সফর করিবার আগে রফিক সফর খারেলে সফর করিবে, খারহুয়ারে সফর করতে লাগবো, মানুষই বেড়ে তুই আগে সব যে কোনো জায়গা সফর করতে লাগবো, জেড়ে যাবে সব সফর সঙ্গী তোমার লগে মিলি যে এলে চাইলাও পড়িব,
নইলে খদ্দুস জাইরি একখান হইব তুই একখান হইবে বাজিব সফরত তাল্লা হজায় সফর করিবার আগে সফর সঙ্গীত আইল এবং আল জার কবলাদ্দার ঘর বাঁধিবার আগে ঘর নির্মাণ করিবার আগে জায়গা কিনিবার আগে প্রতিবেশীর খবর লও তুই খন জায়গাত যাইরে ঘর বাঁধর খার ফাঁসদি যাইরে ঘর বাঁধর প্রতিবেশীর খবর লও প্রতিবেশী কিরকম এতাল্লাই আল্লাহ নবী ফরমাত যে প্রতিবেশী এক প্রতিবেশী খাইরে গুঙ্গি অপর প্রতিবেশী ঐশ্যে কাতরার ঐশ্যে হস্তফার ব্যারামসাদি হস্তফার খবর নলইলে ওহু ইয়ালামু জানা সত্ত্বেও আল্লাহ নবী ফরমাত মা আমানাবি সেই ব্যক্তি আইন বিরোধ ঈমান নু আনে সেই ব্যক্তি আইন বিরোধ ঈমান নু আনে আল্লাহ নবীর হাদিস قال رسول الله صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الآخر فليكرم جاره আল্লাহ নবী ফরমাত যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের মধ্যে যে ব্যক্তি ঈমান আনে সেই ব্যক্তি যেন তার প্রতিবেশীরে সম্মান করে সেই ব্যক্তি যেন তার প্রতিবেশীরে সম্মান করে সেই ব্যক্তি যেন তার প্রতিবেশীরে ইজ্জত করে প্রতিবেশী বে এত বড় উগ্র জিনিস প্রতিবেশী বে এত বড় উগ্র ব্যক্তি প্রতিবেশী হয় এক প্রকার এক নম্বর জি প্রতিবেশীও আবার আর আত্মীয় আবার মুসলমান ভাইও বল যে এক নম্বর প্রতিবেশী প্রতিবেশী আর সমাজত আর গড় ডাহদি গড় ইবে আবার আর গড় ডাহদি গড় প্রতিবেশীও আবাই বেড়ার আত্মীয় রক্তর সম্পর্কীয় আত্মীয় ইবার চাচা ইবার ফুফু এই ধরনের রক্তর সম্পর্কীয় কোনো ব্যক্তি দুই নম্বরত আবার ইবে মুসলমানও এই তিনটা জিনিস জীবতে পাওয়া যাব ইবে এক নম্বর প্রতিবেশী দুই নম্বর আর প্রতিবেশী আবার মুসলমান আর রক্তর সম্পর্কীয় কোনো আত্মীয় ন ইবল দুই নম্বর প্রতিবেশী তিন নম্বর আর প্রতিবেশী মুসলমান আর আত্মীয় অন্য ধর্ম অবলম্বী কিন্তু আর প্রতিবেশী হজি বল যে তিন নম্বর আত্মীয় প্রতিবেশী তিনও প্রতিবেশীর লয় অনত্তে বালা মামলা করা পড়ি তিনও প্রতিবেশীর লয় অনেক প্রতিবেশীর হক আদায় করা পড়িব আল্লাহ নবী এ হাদিসের মধ্যে প্রায় ৮ হগর হতা বর্ণনা করেন এই তিনও প্রকারের প্রতিবেশীর লয় তুই এই ৮ হগর মামলা কর এই মামলা কিন্তু তোমার তুম যেন ফা যায় তুই ভালো মানুষ হিসেবে ওবেললে চরিত্রবান মানুষের বহু দাম আল্লাহ নবীর হাদিস চরিত্র এনার একখান জিনিস মিজানের ফল্লার মধ্যে সবচেয়ে বেশি বাড়িয়ে বুঝে জিনিস এনার নাম হলো কোন হাসানুন উত্তম চরিত্র এবং উগ্র মানুষের চরিত্র খুব ভালো এই মানুষ হিবে নফল নামাজ নফল্য নফল রোজা নরাখিল নফল ইবাদত নগল্য চরিত্রবান অনর কারণে আল্লাহ বলে এবার আমল নামাত নফল রোজা নফল নামাজ নফল ইবাদত সওয়াব দান করিব সুবহানাল্লাহ আল্লাহ নবীর হাদিস قال رسول الله صلى الله عليه وسلم إن المؤمن لا يدرك درجة قائم الليل وصائم النهار একজন মুমিন চরিত্রের কারণে তারে আল্লাহ তাআলাই নফল রোজা নফল ইবাদত সওয়াব দান করিব নফল ইবাদত নগল্য উত্তম চরিত্রের কারণে তার আমলনামার মধ্যে আল্লাহ তাআলাই নফল ইবাদত সওয়াব দান করিব এবং আরো হাদিসত আছে যে মিজানের ফল্লাত সবচেয়ে বেশি বাড়িয়ে বুঝে জিনিসের নাম যে উত্তম চরিত্র উত্তম চরিত্র আল্লাহ নবীর হাদিস قال رسول الله صلى الله عليه وسلم إن أثقل شيء يوضع في ميزان المؤمن خلق حسن আল্লাহ নবী ফরমাত যে মিজানের ফল্লার মধ্যে অনার সমস্ত আমল তোলা যাইব আমল অলতুন সবচেয়ে বেশি বাড়ি আমল আমল অলর মধ্যে সবচেয়ে বেশি বাড়ি আমল ইয়ার নাম যে উত্তম চরিত্র উত্তম চরিত্র উত্তম চরিত্র চরিত্র তিন প্রকার এক প্রকারের নাম যে খুলুক আযীম আর এক প্রকারের নাম যে খুলুক হাসান আর এক প্রকারের নাম যে খুলুক করিম খুলুক হাসান খুলুক করিম খুলুক আযীম খুলুক হাসান অনরে খনিকে গো তাপ্পর দি অনে তাপ্পরের বদলা তাপ্পর দিয়ে লইলেন খুলুক হাসান
ইয়াতুন বারাই নদন ইয়াতুন বেশ নদন অনরে এখর গাল দি অন এখর গাল দিয়ে বদলা লইলেন এবে হলকে হাসান আর হলকে করিম অনরে কি তাপ্পর দি অনে মাফ করে দিলেন অনরে কি এখর মন্দ হই অনে বেড়ে মন্দ হইরে প্রতিশোধ নলেন অনে মাফ করে দিলেন হলকে করিম আর হলকে আজিম অনরে কি ওই তাপ্পর দি অনে মাফ করে দিলেন সাথে সাথেই বেড়ে হইলেন যে তাপ্পর দিয়ে যে তুই হন বেতা ভাইও নি হন তুই হন কষ্ট ভাইও নি হন এই ধরনের চরিত্র জিয়ার হলক আজিম খর ইয়েন একমাত্র আল্লাহ তাআলা আর নবীরে দান গজ্জিছে সুবহানাল্লাহ আর নবীরে আল্লাহ তাআলা দান গজ্জি হলক আজিম নবী নিজের বেলায় যে কিও নবীরে মন্দ হইলি যে কিও নবীরে গালাগালি করলি যে কিও নবীরে শক্ত হইলি নবীর খামাসিল জি নবীর চরিত্র আসিল জি ওয়ালাকিন ইয়াফু ওয়া ইয়াসফাহু নবী সব সময় ক্ষমা করে দিতেন নবী সব সময় মার্জনা করে দিতেন নবী সব সময় মাপ 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 নিজের বেলায় ক্ষণসমত নবী প্রতিশোধ নলয় নিজের বেলায় ক্ষণসমত নবী প্রতিশোধ নলইতেন হলকা আজিম তিন জিনিসের নাম এক নম্বর সলমান কথা আকা যে ব্যক্তি যে আত্মীয় তোমার সম্পর্ক চিহ্ন করতে স্যার তুই বেল্লা সম্পর্ক জোড়াও সলমান কথা আকা আত্মীয়তার সম্পর্করা বাজায় রাখুন দুই নম্বর ওয়াফু আম্মা জলামাকা যে ব্যক্তি তোমার জুলুম করে যে ব্যক্তি তোমার অত্যাচার করে তুই বেড়ে মাফ করি দাও তিন নম্বর ওয়া আহসিন ইলা মান আসা ইলাইকা যে ব্যক্তি তোমার মন্দ কাজ করে যে ব্যক্তি তোমার লয় দুর্ব্যবহার করে যে ব্যক্তি তোমার লয় খারাপ ব্যবহার করে ইবেল লয় তুমি ভালো ব্যবহার করো আল্লাহ তাআলা আর নবীর নির্দেশ দেন ও নবী আল্লাহ জিবে খারাপ ব্যবহার করার অসৎ ব্যবহার করার খারাপ চরিত্র দেখার অনে ইবেল্লা ভালো চরিত্র দেখুন দেখিবেন যে এক সময় অনর জানি বন্ধু হইল ফাইলি অনরে হত্যা করিব ফাইলি অনরে শহীদ করিব এলে বন্ধু হইল এক সময় অনর অন্তরঙ্গ বন্ধু হয়ে যাব সুবহানাল্লাহ দুশ্মন ফাইলি হতল করি ফেলাইব দুশ্মন অনর হত্যা করিব এলে জানি দুশ্মন আছিল কিন্তু ইবেল্লা যখন অনে বালা মামলা করিবেন এক সময় ইবে অনর অন্তরঙ্গ বন্ধু পরিণত হইব সুবহানাল্লাহ আল্লাহ তাআলা ফরমার কোরআন শরীফের আয়াত ইদফা বিল্লাতি হিয়া আহসান ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইজাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম ইদফা বিল্লাতি হিয়া আহসান ও রাসূল অনেক ভালো চরিত্র দেখাই রে মন্দ চরিত্র দফা গরম মন্দ চরিত্র দফা গরম ফাইজাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম জিবা অনর জানি দুশমন দেখিবেন যে এক সময় ইবে অনর অন্তরঙ্গ বন্ধুই পরিণত হয়ে যাব সুবহানাল্লাহ আল্লাহর নবীর চরিত্র আছিল জি আল্লাহর নবী আত্মীয়তার সম্পর্কে জোড়াইতেন আত্মীয়তার সম্পর্কে বাজার রাখতেন এবং আত্মীয়তার সম্পর্কে বাজার রাখিবার লাই মানুষের অর্ডার দিতেন আল্লাহর নবীর কাছে যখন ওহী আইল সর্বপ্রথম ওহী গারে হেরাত হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহীলের যখন আইল জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে আয়ের হয় ইকরা হে রাসূলুল্লাহ ফরম আল্লাহর নবী উত্তর দিল মা আনা বিকারিন আই নফুজুম জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর দরিল ফাগামা জানিম দরি এরগ্য সাপ মারিল এরপরে আবার খর ইকরা হে রাসূলুল্লাহ ফরম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আল্লাহর নবী ফরমাইল মা আনা বিকারিন আই নফুজুম এরপরে আবার দরিল আরগ্য সাপ মারিল তিনবার সাপ মারানোর পরে জিবরাইল আলাইহিস সালামে ফরমার কইল কোরআন শরীফের আয়াত ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক এই আয়াতিন নাযিলি আল্লাহর নবী 11 হেরাতুন জিবরাইল হুজুর ইসলামের স্ত্রী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গরম মধ্যে আইল আয়ের খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হযরত খাদিজা
জাম্মিলুনি জাম্মিলুনি জাম্মিলুনি, আরে কম্বল জাফাই দাও, আরে কম্বল জাফাই দাও। লাকাদ খাশিতু আলা নাফসি, আতে খুব ভয় লাগে যে কেন মারা যাইম ফাল্লার, আরে কম্বল জাফাম। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর কম্বল জাফাই দি ফাঁসে দি বউ বউয়ের খর, ও আমার স্বামী অনর মতো চরিত্রবান ব্যক্তি এত তাড়াতাড়ি দুনিয়াতুন যাইন না পারে, অনরে এত তাড়াতাড়ি দুনিয়াতুন আল্লাহ তাআলা নিব। অনর যে গুণ একখান গুণ স্বামীর সামনে বর্ণনা করের, সদ্গুণ স্বামীর সামনে স্ত্রী বর্ণনা করের। অনরত আল্লাহ এগুন দি, অনরত আল্লাহ এগুন দি, অনরত আল্লাহ এগুন দি। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর গুণ বর্ণনা করের, অনে এত তাড়াতাড়ি দুনিয়াতুন না যাবেন, অনর আল্লাহ এত তাড়াতাড়ি দুনিয়াতুন লইনা যাইব। অনর গুণ কি? ইন্নাকা লাতাসিলুর রাহমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মা'দুমা ওয়া তাকরিজ যায়ফা ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হাক্কি। ইনল জি অনর গুণ। ইন্নাকা লাতাসিলুর রাহমা, অনত আত্মীয়তার সম্পর্কের সবসময় জোড়ন। যারা আত্মীয়তার সম্পর্ক চিহ্ন করতে চায় তারার অনেক খবরগিরি গরম, অসহায় মানুষ হলর সহায়তা গরম, অভাবী মানুষ হলর অভাব দূর গরম। যারা মাহরুম, যারা নিজের হক আদায় করি না পারে এলে মানুষ হলর হক আদায় করি দম, হক উসুল করি দম। সাথে সাথে অনেক মেহমান হলর মেহমানদারি গরম। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর গুণিন বয়ান করের, ইন্নাকা লাতাসিলুর রাহমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মা'দুমা ওয়া তাকরিজ যায়ফা ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হক। আল্লাহ নবীর গুণাসিল মেহমান আল্লাহর মেহমানদারি গরম। আল্লাহ নবীর গুণাসিল আত্মীয়তার সম্পর্কের জোরন, আত্মীয়তার সম্পর্কের জোরম। এতাল্লাই যে মানুষ আত্মীয়তার সম্পর্কের জোড়ায়, আত্মীয়তার সম্পর্কের বাজায় রাখে, মানুষ হিবের দুনিয়াত দুইয়েন ফল বুক গরিত পারে। এককাল জি আল্লাহ এবার হায়াতত বরকত দে, আর এককাল জি এবার রিজিকত আল্লাহ বরকত দান করে। সুবহানাল্লাহ, এবার রিজিকত বরকত দান করে। সচ্চরিত্র মানুষ এক নম্বর সলমান কথা আঁকা, আত্মীয়তার সম্পর্ক খনিকে ছিন্ন করে ফেলে তো স্যার ইবে লয় সম্পর্ক বাজায় রাখে। 2 নম্বর ওয়াফু আম্মান জালামাকা, যে কিও জুলুম করে, যে কিও অত্যাচার করে ইবেরে সবসময় মাফ করে দেওয়ানত থাকে। 3 নম্বর ওয়া আহসিন ইলা মান আসা ইলাইকা, ওয়া আহসিন ইলা মান আসা ইলাইকা, যে সব সময় মন্দ কাজ করে, যে সব সময় গালাগালি করে, যে সব সময় মন্দ ব্যবহার করে তার সাথে ভালো ব্যবহার করে, এর যে উত্তম চরিত্র। এতাল্লাই আল্লাহ নবী ফরমাচ্ছেন হকুল জার, তোমার যদি প্রতিবেশী বালা হয়ে যায় তুই বালা, লেনদেনের মধ্যে ভালো থাকিলি তুই বালা। যদি তুই তোমার প্রতিবেশী বালা হইলি বালা, লেনদেনের মধ্যে ভালো থাকিলি বালা, সফর সঙ্গী যদি তোমার বালা হয়ে যায় ভালো। এবং আর হাদিসের মধ্যে আছে যদি তোমার পরিবার যদি তোমার ভালো হয়ে যায় তাহলে তুই ভালো। আল্লাহ নবী ফরমাস যে আয় ভালো, আয় উত্তম, কারণ আয় আর পরিবারের কাছে উত্তম। সুবহানাল্লাহ, আয় আর পরিবারের কাছে উত্তম। আল্লাহ নবী ফরমার হকুল জার, প্রতিবেশীর হক। 1 নম্বর ইন মারিজা উত্তম, প্রতিবেশী যখন অসুস্থ হইব তারে দেখি বেল্লাই যাও। অসুস্থ হলে অসুস্থ ব্যক্তির খবর গিরি করব, যদি প্রতিবেশী অসুস্থ হয়ে যায় তার খবর লম। ইয়েন যে প্রতিবেশীর হক ইন মারিজা উত্তা, যদি হন প্রতিবেশী অসুস্থ হয়ে যায় অনেক প্রতিবেশী হিসেবে হক ইবের খবর লন, ইবেরে সাহেবের লাইজন যাবেন অসুস্থ ব্যক্তির পাশে। আল্লাহ নবীর সুন্নত যাইরে কইবেন এরকম অসুখ ইয়াতুন বড় বড় অসুখ হয়ে যায় বহু মানুষ ভালো হয়ে গই, ইন হন অসুখ ন আল্লাহ তোমারে বালা করে দিব, আল্লাহ তোমারে বালা করে দিব, এভাবেই বেল্লাই দোয়া করি আইবেন। লা বাসা তুহুর, কোনো সমস্যা নাই, তুমি ভালো হয়ে যাবে। এই ধরনের হয়ের এই বেল্লাই দোয়া করম যাইরে এভাবে হন নিষেধ যে অসুখ হই তোমার তার বাঁচিবার সম্ভাবনা নাই। কি খন আছে খাই ফেলো গই, কি লন আছে কি গরণ আছে গড়ি ফেলো, আর বাঁচিবার সম্ভাবনা নাই। এরকম অসুখ জাতই এবার বাচ্চি যখনও ফরমান নাই ইয়ান খন মানে জিন্দা থাকতে খবর ঢুকে দিবে লাই যাও। খবরদার যাইরে এইভাবে না হইবেন লা বাসা তুহুর, আল্লাহ তোমার সুস্থ করে দেব। আর দোয়া করের ইয়াতুন বেশি অসুখ হয়ে যাওয়া মানুষ কি ভালো হয়ে গই।
আল্লাহ নবী ফরমার তুই গেলে যে অসুস্থ মানুষ রয় খবর গিরি করি বেল্লাই সকালবেলা যদি গেয়েও যায় সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা তোমার লাই রহমতের দোয়া করে সুবহানাল্লাহ। যদি সন্ধ্যা গেয়েও যায় সকাল পর্যন্ত 70,000 ফেরেশতা তোমার লাই রহমতের দোয়া করে। তাহলে এক প্রতিবেশী আর প্রতিবেশীতে হক পাই বুঝে যদি অসুস্থ হয়ে যায় তার খবর গিরি করো। আবার যারা দেশের মধ্যে বড় মানুষ অসুস্থ হইলে এবার খবর লেবেলে যায়, গরিব মানুষ মরণের পরে খবর হয়। আর দেশত হয় ডর ফুললি খবর হয়, গরিব মূল্য খবর হয়। মানে ডর মানুষ অসুস্থ হইলে ব্যাকুনো খবর লেবেলে যায়, গরিব মানুষ অসুস্থ হয়ে রে মাসকে মাস ঘরত পড়ে রয়ে যায় খবর লেবেলে যাইবার সময় নাই। তুই প্রতিবেশী হিসেবে তুই প্রতিবেশীর হক আদায় না করো। আল্লাহ নবী ফরমাস যে ইন মারি যা অত্তা, 1 নম্বর প্রতিবেশী যদি অসুস্থ হয়ে যায় ইবেরে সাহেবের লাই যাও। 2 নম্বর আল্লাহ নবী ফরমার ওয়া ইন মাতা শাইয়াতা, যদি প্রতিবেশী মারা গেই যায় ইবের গোসলত, ইবের কাফনত, ইবের জানাজাত, ইবের দাফনের মধ্যে তুমি শরীক থাকম। অর্থাৎ প্রতিবেশী যদি মারা গেই যায় ইবের দাফন গরণ পর্যন্ত সমস্ত কাজের মধ্যে তুমি শরীক থাক। ইয়ে নল যে তুমি প্রতিবেশী হিসেবে তোমার তে হক পাইব। প্রতিবেশী ইবের কাফনত, ইবের গুসলত, ইবের কবর খনন গরণত, ইবের জানাজার ব্যবস্থা গরণত, দাফন গরণ পর্যন্ত তোমার তে শরীক তখন জ্ঞান প্রতিবেশী হিসেবে তোমার তে হক পাইব। আর এত হাম বাড়ি গিয়ে যে এনে জানাজার নামাজের আগদি করি আয়, জানাজার নামাজ স্থান শেষ করিয়ে আবার যাইগই, জানাজার নামাজের পরে দাফন গরণ পর্যন্ত আর এরে দোয়া করিবার এই সময় হারাতে নাই। অবাজি প্রতিবেশী মারা গেই 3 দিন পর্যন্ত এবার গরম মধ্যে চুলো জানান নিষেধ বলে খাওয়া গেই। অনেক প্রতিবেশী হিসেবে এবার গরম মধ্যে কিছু খানা পৌঁছাও, আত্মীয় স্বজন থাকিলে তারাও কিছু খানা পৌঁছাইব। 3 দিন পর্যন্ত সেই শোক পালন করিব। চিন্তাত আছে আল্লাহ নবী ফরমাস যে আল্লাহ তাআলাই তার ইজ্জতের হেফাজত করিবার লাই 1 মিক্কাতুন আল্লাহ তারা টিয়ার ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। আর যদি মারা গেই যায়, যতক্ষণ পর্যন্ত অনর কর্জর টিয়ার ফাইসালা নয় এতক্ষণ পর্যন্ত অনর রুই এনরে লটকায় রাখি দিব। অনর রুই এনরে লটকা রাখিব যতক্ষণ পর্যন্ত কর্জটিয়ার ফাইসালা নয়। কি মানি এনে জানাজার মারাত্তি এরে হতা হই যে যারা টিয়া ভাইবে আর আল্লাহ যোগাযোগ করজু, যারা তুন ভাইবই তারা আর যাইরে দি যাইবে এনে জানাজার মারাত হই দিলে হইব। ইনতো মুখর হতা, বাস্তবে দেজাইলে হন ফরমান নাই, বাস্তবে একখান ফাইসালা হওয়া ভরি। আল্লাহ নবীর হাদিস قال رسول الله صلى الله عليه وسلم نفس المؤمن معلقة بدينه حتى يقضى। মানুষ যখন মারা যায় ইবের রুয়ানরা বলে লটকা রাখি দেয়, আটকা রাখি দেয় যতক্ষণ পর্যন্ত ইবের কর্জর ব্যাপারে ফাইসালা নয়। কর্জর ব্যাপারে যখন ফাইসালা হয় তখন বলে ইবের রুয়ানরে বলে সারে দিয়া যায়। কর্জ এমন একখান জিনিস আল্লাহ নবী ফরমার ইউগফারু লিশ-শাহীদি কুল্লু যামবিন ইল্লা দাইন। উগ্র মানুষ শাহাদত বরণ করছি আল্লাহ রাস্তার মধ্যে শহীদ দিন প্রতিষ্ঠা করি বললে কাফার আল্লাহ যুদ্ধ করি শহীদ আল্লাহ বলে ইবার সমস্ত গুণহতা মাফ করে দিব, কিন্তু কর্জটিয়া কর্জ যে জিনিস এন বলে আল্লাহ মান্য করিব। কর্জে বেললে জিনিস এবং এদুর আছে শহীদ ব্যক্তি বে জাতুন টিয়া ভাইব বা শহীদ ব্যক্তি বেতে জিবে কর্জ ভাইব ইবেরে ডাকিয়ে রে আল্লাহ বুঝে এই ব্যক্তি তো দিন প্রতিষ্ঠা করি বেলা শহীদ আর রাস্তার মধ্যে শহীদ তাতুন তো তুই কর্জ ভাইতে তুই এবার কর্জকিন মাফ করি দ এই পরিমাণ আয় আল্লাহ তোমারে বদলা দিম। আল্লাহ ডাকিয়ে রে মাপ লয় দিব, তারপরও আল্লাহ ক্ষমতা থাকার সত্ত্বেও আল্লাহ কি নকরিব মাপ নকরিব। কোন ব্যক্তি শহীদ যে ব্যক্তি বে আর শহীদ ছাড়া ওইলি তো আল্লাহ যতক্ষণ পর্যন্ত ফনাদারে মান্য করে এতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তির কোনো মাপ নাই। আল্লাহ নবীর হাদিস, আল্লাহ নবী হুসাল্লাহ আমার সাহাবীরা আর উম্মতের মধ্যে সবচেয়ে গরিব মানুষ, কোন তোমরা জানো না? আল মুফলিসু মিন উম্মতি, আর উম্মতের মধ্যে সবচেয়ে মুফলিস কোন, সবচেয়ে গরিব কোন জানো না? সাহাবা ইকরাম উত্তর দিয়েছি ইয়া রাসূলুল্লাহ মাল্লা দিরহাম লাহু ওয়ালা মাতাআ। যাতে হন টিয়া নাই, যাতে হন সম্পদ নাই, মানুষেরই সবচেয়ে বেশি গরিব, মানুষেরই সবচেয়ে বেশি
ফকির, অসহায়। আল্লাহ নবী ফরমাত যে নয় নয় নয়, আল মুফলিসু মিন উম্মতি মাইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন ওয়া ইয়াতি ক্বাদ শাতামা হাযা ওয়া কাযাফা হাযা ওয়া আকালা মালা হাযা ওয়া যারাবা হাযা ওয়া সাফাকা দামা হাযা ফায়ুতা হাযা মিন হাসানাতিহি ওয়া হাযা মিন হাসানাতিহি। ও আমার উম্মত, ওই ব্যক্তি সবচেয়ে বেশি গরিব নয় যাতে কোনো টিয়া নাই, যাতে কোনো সম্পদ নাই, ইবে বেশি গরিব নয়। আর উম্মতের মধ্যে এমন কিছু গরিব বুঝেই জিবে কিয়ামতের ময়দানত নামাজের সওয়াবের পাহাড় লই আইসি। এলে কিছু মানুষ আছে তো জিবে নামাজের সওয়াবের পাহাড় লই আইসি, রোজার সওয়াবের পাহাড় লই আইসি, যাকাত দিয়ে যে যাকাতের সওয়াবের পাহাড় লই আইসি, কিন্তু কিয়ামতের ময়দানত তার পিছনে কিছু ফতিদার বাইরে গি, কিছু ফতিদার বাইরে ওয়ায়াতি ক্বাদ শাতামা হাযা ওয়া কাযাফা হাযা ওয়া আকালা মালা হাযা ওয়া সাফাকা দামা হাযা ওয়া যারাবা হাযা। আল্লাহর নবী ফরমার কিয়ামতের ময়দানত তার পিছনে কিছু ফতিদার বাইরে কিছু ফতিদার আয়রে হজ খোদা মানুষ ইবে দুনিয়ার মধ্যে আরে গাইল দিল, ইবেতে শক্তি সামর্থ্য বেশি আছিল, এই গাইলুর বদলা আয়ত লইন্য পারে। আজি কিয়ামতের ময়দান কায়েম হই, ইনসাফর বাজার কায়েম হইগি, पहाड़े पहाड़ जाएंगे, जमी पर जलजला होगा, मोहम्मद तख्त पर होगा, अदालत पर खुदा होगा। আজিয়াত ইনসাফর বাজার কায়েমে আপনা আপনা হক বুঝিয়ে রে ফাইব, ইনসাফর বিচারিব। আল্লাহ মানুষিবে দুনিয়া দেখতে আর গাইল দিল, এই গাইলের বিচার তো দুনিয়া তাইলে ন পারে। আজি অনদ দরবারত বিচার দিলাম, অনে আর ইয়ান ফাইসালা করি দম। আল্লাহ বলে তার সোয়াবার পাহাড়তন কিছু সোয়াব তারে দিয়ে লাইব। এরপরে আরেকজন আইব, আয়রে হৌজ খোদা ওয়া কাযাফা হাযা। মানুষিবেতে শক্তি আছিল, মানুষিবে ক্ষমতাবান আছিল, ইবে আর মধ্যে তো ক্ষমত লাগাই। এরকম মানুষ নাই আল্লাহর, এরকম মানুষ আর সমাজত আছে না নাই? আছে। মিথ্যে তুহমত লাগাই দি, অপবাদ লাগাই দি, তুই হামিয়ান গজ্জুস হজে, তুই হামিয়ান গজ্জুস ওয়া কাযাফা হাযা। আল্লাহ দুনিয়াত কোনো বিচার না ভাই। আজি ইনসাফর বাজার কায়েমই, আল্লাহ আহকামুল হাকিমিন। ইবারত তুহমত লাগাই জিয়ানোর বিচার আয় সাহেব। আল্লাহ বলে বিচার করিব, ইবের সওয়াবের পাহাড়তন ওই ব্যক্তি ইবের সওয়াব দি ফেলাইব। আরেকজন আয়ের হৌজ খোদা ওয়া আকালা মালা হাযা। ইবে আমার বড় ভাই আর সম্পত্তি খাই ফেলাই, ইবে আমার ভাই বইনে হৌজ আর সম্পত্তি না দেয়, তরখা সম্পত্তি না দেয়, আই ফাইম যে সম্পত্তি না দেয়, আর গড়র ডাকদি গড় এক হাত বেশি খাই ফেলাই, এক হাত বাড়াই এর ডাবল দি ফেলাই। ও খোদা দুনিয়ার মধ্যে কোনো বিচার না ভাই, মামলা করি পেলাই আদালত আদালত গুজি পয়সা বেশি আছিল যে রাইকে গই, চেয়ারম্যানের কাছে যাইলেও পয়সা বেশি জিকে রাই হইকে, দুনিয়ার মানুষের কাছে যাইলেও জুজ জিকে ক্ষমতা হইকে, ক্ষমতা জিকে রাই হইকে। ও খোদা কোনো ধরনের রায় না পায়, কোনো ধরনের বিচার না পায়। আমার সম্পদ খাই যে এনার বিচার আজি অনতে গড়া ভরিব। আল্লাহ বলে ইবের সওয়াবের পাহাড়ত তুম ওই ব্যক্তিরে দি ফেলাইব। আরেকজন কইব, ও খোদা মানুষ ইবে আরে নাহক হত্যা করছিল, ইবে আরে অকারণে হত্যা করছি যে আই ইবের বিচার দুনিয়াত লই না পারি, অনত্তা যে বিচার করা ভরিব। আল্লাহ তাআলা বলে ইবের সওয়াবের পাহাড়ত তুম দি ফেলাইব। এরপর আরেকজন কইব, ও খোদা ওয়াজারাবা হাযা, অহেতুক কারণে মানুষ ইবে আরে মাজ্জিল, ইবের তো এখনো বদলা লই না পারি। আল্লাহ তাআলা বলে ইবেরও দনত থাকিব। এরকম দিতে 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 তার সওয়াবের পাহাড় ব্যাকুণ শেষ। আসছিল যে নামাজের সওয়াবের পাহাড় লই, আসছিল যে রোজার সওয়াবের পাহাড় লই, আসছিল যে যাকাতের সওয়াবের পাহাড় লই, প্রতিদারের দিতি 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 এখন আর কি নেই, কোনো সওয়াব নাই। আল্লাহ নবী ফরমাত যে এখনো তার পিছনে বলে প্রতিদার বাকি থাকিব, প্রতিদার হলে বাকি থাকিব। ও খোদা আর তো এখন কিছু না ভাই, তার সওয়াবের পাহাড় তো শেষ হয়ে গই, আইতে এখনো বাকি আছি। আল্লাহ তাআলা কইব যে তোরার গুনাহগিন তারে দে, ফেরেশতারা কইব যে তারে জাহান্নামে নিক্ষেপ কর। ওই মানুষ যেন প্রতিদার আছে তারা কইব যে তোরা মাফ করে দিলাম, তোরা জান্নাতে জাগো। ওই সওয়াবের পাহাড় লয়ে এসে যে মানুষ ইবেরে আল্লাহ ফেরেশতারা কইব যে ইবের নিয়ে রে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করি দে, নাউযুবিল্লাহ। ও আমার সাহাবী, ও আমার সাহাবী, ইবল যে সবচেয়ে বেশি গরিব,
জিবে নামাজের সোয়াবার পাহাড় লই আসি, জিবে রোজার সোয়াবার পাহাড় লই আসি, জিবে যাকাতের সোয়াবার পাহাড় লই আসি, কিন্তু আজি ফতিদার হলো দিতি ফনাদার হলো দিতি এখন আর কিছু নাই। ফনাদার হলো গুণালয় রে জাহান্নাম জাফরের ইবল যার উম্মতের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি, সবচেয়ে গরিব ব্যক্তি, সবচেয়ে মুফলিস ব্যক্তি। আল্লাহ নবী ফরমায় যে ওয়াইন ইস্তাকরাজাকা করজাতা, যদি প্রতিবেশী তোমাতে কর্জ চাই যে কর্জ দাও, কর্জ দিবেলাই রাজি নাই। যদি হয় কিছু সুদ দিয়ম তৈলে হজা খালিয়ে দেখা গজ্জুম, লাখে 5 দিয়ম 3 দিয়ম 2 দিয়ম হজা আগামী হাইল দেখা গজ্জু আয় কেনা চিন্তা করি চাইম। এরকম আছে আল্লাহ দুনিয়াত কিছু মানুষ। যদি হয় যে লাখে 5 দিয়ম প্রতি মাসে টিয়া তাই যাইব ইউন দিয়ে রায় ব্যবসা করছুম, তুমি কিন্তু প্রতি মাসে নগদ 5 পাই যাবে। 5 মানে 5000 হজা আগামী হাইলায় দেখা করি চাই কেনা চিন্তা করি চাইম। অবা 5000 নখাইলে অন জিন্দগি আন যাইতো, 5000 নখাইলে অন চলিত পাইতেন। কিন্তু খাইয়েরে গড়িলেন কি, যখন ইন খা শুরু করিলাম, যখন ইন খা শুরু করিলাম, ইন ব্যবহার করা শুরু করিলেন, এই দিনতিলৈ অনর্খন ইবাদত, অনর্খন জিকির, অনর্খন তসবি, অনর্খন নামাজ, অনর্খন দোয়া আল্লাহর দরবারত কবুল নোয়ার কিয়া অনেক কান জিনিস খাইতে লাগুম যে জিয়ান মাল লগে 36 বার অপকর্ম গররত্ব না আর মারাত্মক। আল্লাহ নবীর হাদিস قال رسول الله صلى الله عليه وسلم درهم ربا يأكله الرجل وهو يعلم أشد من 36 زنية উগ্গটিয়া জানে ইবে সুদুটিয়া জানানো পর খাই। আল্লাহ নবী ফরমাস যে 37 বার মাল লগে অপকর্ম করলে যে অপরাধ তার তুনো আরো বেশি মারাত্মক অপরাধ, নাউজুবিল্লাহ। ইন খাই সুদ খাই, নামাজের মধ্যে আগর হাতারত থাকে, সুদ খাই তসবি মসল্লা বিষয়ে নামাজ পড়ে, তসবি হাতত আছে। আল্লাহ নবী ফরমাস যে জিবে সুদ খাই, সুদ খাই, সুদ রুফুসে দিয়ে ফরাইব, সুদ রুফুসে দিয়ে খাইব, ইবে আল্লাহর দরবারত দোয়া করে, দীর্ঘক্ষণ দোয়া করে, চুল এলোমেলো, কাপড় চুপুর এলোমেলো আল্লাহর কাছে দোয়া করে। ফাআন্না ইউস্তাজাবু, তার দোয়া কেন কবুল হইব, তার দোয়া কেন কবুল হইব? ফাজি কিয়া মালবাসুহু হারাম ওয়া মাশরাবুহু হারাম ওয়া মাতআমুহু হারাম, মানুষিবে খাদ্যিনত হারাম, মানুষিবে খরফজ্জিয়ানত হারাম, মানুষিবে ফাঙ্গরত জিয়ানত হারাম। যে ব্যক্তির ভিতর হারাম ঢুকি আর হারামের মধ্যে জঘন্যতম হারাম ইয়ানোর নাম হইলজি সুদ। সুদুর মতো জঘন্যতম হারাম যার ভিতর ঢুকি এককান দোয়া আল্লাহর দরবারত কবুল নইব, এককান ইবাদত আল্লাহর দরবারত কবুল নইব। খর কিনুন যে 10 টিয়া দি 9 টিয়া হালাল 1 টিয়া হারাম, এবার জির ফুসি হইব কেনা, সুদূর ফুসি হইলে তার কোনো হতাই নাই। 9 টিয়া হালাল 1 টিয়া হারাম। আল্লাহ নবী ফরমাস যে যতদিন করি এননের হুয়ারে থাকিব, যতদিন খরি এননে ব্যবহার করিবেন, এতদিন একটা নামাজ আল্লাহর দরবারত কবুল নইব।